ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আতিয়াস একাডেমি। আবারও আমরা চলে এসেছি টেন্সের আরেকটি ভাগ নিয়ে। এর আগে আমরা পাস্ট টেন্স সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে যে টেন্স সম্বন্ধে আলোচনা করব সেটি হলো প্রেজেন্ট এবং ফিউচার টেন্স। তো চলো শুরু করা যাক। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কী জিনিস? সাধারণভাবে কোনো কাজ বর্তমানে করা বা হওয়া বোঝালে, সাধারণভাবে কোনো কাজ বর্তমানে করছে বা হচ্ছে এরকম, যেমন আমি স্কুলে যাই, সে স্কুলে যায়, এইগুলো সেগুলো হলো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। ওকে, চলো এর সম্বন্ধে একটু জেনে নিই। যদি সাবজেক্টটি থার্ড পার্সন সিঙ্গুলার হয় তাহলে অ্যাফার্মেটিভের সময় V5 বসবে। কি বসবে? V5 মিনস ভার্বের সাথে এস বা ইএস যে যোগ থাকে যে ফর্মটাতে, সেটা। নেগেটিভ করার সময় কী হবে? সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হলে বসবে আমাদের হয় ডাজ নট কিংবা ডু নট, এবং ইন্টারোগেটিভে ডাজ অথবা ডু বসবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে। ওকে, চলো স্ট্রাকচারটা দেখে নেওয়া যাক। স্ট্রাকচার অ্যাফার্মেটিভে সাবজেক্ট প্লাস V1 বা V5 প্লাস অবজেক্ট। নেগেটিভ করার সময় সাবজেক্টের পর আমাদের ডু নট অথবা ডাজ নট বসবে, তারপরে V1 প্লাস অবজেক্ট। ইন্টারোগেটিভের সময় ডু অথবা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, এন্ড শেষে কোয়েশ্চেন মার্কটা অবশ্যই বসাতে ভুলবে না কেউ। নেগেটিভ ইন্টারোগেটিভ করার সময় আমাদের সাবজেক্টের পরে নটটা এক্সট্রা বসাতে হবে, তাহলে ডু বা ডাজ প্লাস সাবজেক্ট নট V1 অবজেক্ট। ওকে, নেক্সট এক্সাম্পল দেখি চলো। আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। ওকে, হি প্লেস ফুটবল, ইউ ডু নট প্লে ফুটবল, ডু ইউ লাইক ইট, এই টাইপের। তো এরপরে দেখে নিই আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বর্তমানে কোনো কাজ চলছে, এই যে আমরা কাজ করি বর্তমানে, এই কাজটা বর্তমানে চলছে। যেমন আমি স্কুলে যাই, আমি স্কুলে যাচ্ছি। ওকে, তো কোনো কাজ বর্তমানে করছে বা চলছে বোঝালে সেটি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অ্যাফার্মেটিভের গঠনটা কী আছে? সাবজেক্ট প্লাস অ্যাম ইজ অথবা আর সাবজেক্ট অনুযায়ী আমাদের বসবে, ঠিক আছে? সেখানে আমাদের অ্যাম ইজ আরটা বসাতে হবে। তারপরে V4 প্লাস অবজেক্ট। V4 মানে জানো সবাই, এর আগে জেনেছি আমরা, ভার্ব প্লাস আইএনজি। ওকে, দেন নেগেটিভে আমাদের নট বসে যাবে এখানে অক্সিলারি ভার্বের পরে। ওকে, ইন্টারোগেটিভে অ্যাম ইজ আর প্লাস সাবজেক্ট প্লাস V4 প্লাস অবজেক্ট অ্যান্ড দেন কোশ্চেন মার্ক। নেগেটিভ ইন্টারোগেটিভের সময় সাবজেক্টের পরে আমাদের নটটা বসাতে হবে। ওকে, চলো এক্সাম্পল দেখা যাক। আই অ্যাম রিডিং এ বুক, আমি একটি বই পড়ছি, এখন পড়ছি। ওকে, সো আই অ্যাম রিডিং এ বুক। দে আর ওয়াচিং এ মুভি, তারা একটা সিনেমা দেখছে, মুভি দেখছে তারা। ইজ আসিফা সলভিং দ্য প্রবলেম, আসিফা কি প্রবলেমটি, সমস্যাটি সমাধান করছে, এখন করছে। ওকে, আর আর উই নট বোরিং ইন দ্য রুম। ওকে, এই টাইপের এক্সাম্পলগুলো হবে। নেক্সট দেখে নিই আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু এর ফল এখনো বর্তমান বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। কোনো কাজ শেষ হয়েছে কিন্তু ফলটা এখনো বর্তমান রয়েছে। ওকে, চলো স্ট্রাকচারটা দেখে নিই। সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট। ওকে, নেগেটিভ করার সময় হ্যাভ বা হ্যাজের পরে আমাদের নটটা বসাতে হবে। ইন্টারোগেটিভ করার সময় হ্যাভ বা হ্যাজ প্রথমে বসবে, তারপরে সাবজেক্ট প্লাস, ওকে এখানে ভুল হয়েছে, এখানে নটটা কেটে দেবো। ওকে, হ্যাভ হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস V3 প্লাস অবজেক্ট, এবং নেগেটিভ ইন্টারোগেটিভ করার সময় সাবজেক্টের পরে নটটা এখানে বসবে। ওকে, এখানে নটটা ভুল হয়েছে দেওয়া। এরপরে দেখে নেবো আমরা এক্সাম্পলগুলো। আই হ্যাভ বট এ কমিক, ইউ হ্যাভ নট ওয়াচ দ্য ফিল্ম, হ্যাজ হি ড্রন দ্য পিকচার, হ্যাভ ইউ নট ক্লিনড দ্য রুম। এখানে দেখো আই হ্যাভ, এখানে বট, ওকে, এ কমিক অবজেক্ট আছে, এটা V3। ওকে, চলো এরপরে দেখে নেবো আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কোনো কাজ আগে থেকে শুরু হয়ে এখন পর্যন্ত চলে আসছে, আগে শুরু হয়েছে, এখন পর্যন্ত কাজটি চলছে, শেষ হয়নি কাজটি, তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। ওকে, এর গঠনটা কী হবে? সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, তারপরে বিন বসবে, দেন V4 মানে ভার্বের সাথে আইএনজি ফর্ম। ওকে, তারপরে নেগেটিভের সময় হ্যাভ বা হ্যাজের পরে আমাদের নটটা বসাতে হবে এক্সট্রা, এবং ইন্টারোগেটিভের সময় হ্যাভ অথবা হ্যাজ প্লাস সাবজেক্ট বিন V4 অবজেক্ট, এবং নেগেটিভ ইন্টারোগেটিভ করার সময় সাবজেক্টের পরে অর্থাৎ বিনের আগে, সাবজেক্টের পরে এবং বিনের আগে নটটা বসাতে হবে। ওকে, চলো এক্সাম্পল দেখে নিই। হি হ্যাজ বিন গোয়িং টু দ্য মর্নিং ওয়াক, হ্যাজ বিন গোয়িং টু দ্য মর্নিং ওয়াক। জন হ্যাজ বিন
রিডিং ফর 2 hours। তাহলে কি বলছে, হি হ্যাজ বিন গোয়িং টু দ্য মর্নিং ওয়াক। সে সকালে হাঁটাতে গিয়েছে, এখনো আসেনি, সে হাঁটছে মর্নিং ওয়াকে। ওকে, জন হ্যাজ বিন রিডিং ফর 2 hours। জন 2 ঘন্টা ধরে পড়ছে, এখনো পড়া শেষ করেনি, সে পড়ছে 2 ঘন্টা ধরে। চলো এরপর দেখে নিই ফিউচার ইনডিফিনাইট টেন্স। ফিউচার ইনডিফিনাইট কি? ভবিষ্যতে কোনো কাজ ঘটবে, ভবিষ্যতে কোনো কাজ ঘটবে বোঝাতে ক্রিয়ার ফিউচার টেন্স ব্যবহৃত হয়। মানে কোনো কাজ ভবিষ্যতে ঘটবে বোঝালে সেটি ফিউচার টেন্স হবে। এর গঠনটা কি হবে? সাবজেক্ট শ্যাল বা উইল প্লাস ভি1 প্লাস অবজেক্ট। নেগেটিভ করার সময় আমাদের শ্যাল বা উইলের পরে আমাদের নট বা বসবে। ওকে, নট। ইন্টারোগেটিভ করার সময় শ্যাল বা উইল প্লাস সাবজেক্ট প্লাস ভি1 প্লাস অবজেক্ট দেন কোশ্চেন মার্ক। নেগেটিভ ইন্টারোগেটিভ করার সময় সাবজেক্টের পরে নট, সাবজেক্টের পরে নটটা বসাতে হবে। ওকে, নেক্সট এর আমাদের দেখে নিই, চলো এক্সাম্পলগুলো। আই শ্যাল রিড এ স্টোরি বুক। আমি একটি গল্পের বই পড়ব। ইউ উইল নট সিং দ্য সং। তুমি গানটি গাইবে না। ওকে, তো এইগুলো ভবিষ্যতের কাজ বোঝানো হচ্ছে। উইল নট ফাদার ওয়াচ টিভি। বাবা কি টিভি দেখবে না? উইল ইউ রাইট দ্য লেটার। তুমি কি চিঠিটি লিখবে? তো এইগুলো ভবিষ্যতের কাজগুলোকে বোঝাচ্ছে। এটা হচ্ছে ফিউচার ইনডিফিনাইট টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ভবিষ্যতে কোনো কাজ ঘটতে থাকবে, ভবিষ্যতে কোনো কাজ ঘটতে থাকবে, তাকে ফিউচার টেন্স বলে। তাহলে ভবিষ্যতে কোনো কাজ ঘটতে থাকবে বোঝালে সেটি ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে। এর গঠনটা কি হবে? সাবজেক্ট শ্যাল বা উইল প্লাস ভি4 দেন অবজেক্ট। নেগেটিভ করার সময় সাবজেক্ট শ্যাল বা উইল প্লাস নট বি প্লাস ভি4 দেন অবজেক্ট। ইন্টারোগেটিভের সময় শ্যাল বা উইল প্লাস সাবজেক্ট প্লাস ভি4 অবজেক্ট। নেগেটিভ ইন্টারোগেটিভ করার সময় আমাদের সাবজেক্টের পরে নটটা বসাতে হবে। এই হলো আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স। চলো এক্সাম্পল দেখা যাক। দে উইল বি রিডিং দ্য পোয়েম। দে উইল বি রিডিং দ্য পোয়েম। তারা কবিতাটি পড়তে থাকবে। উইল হি বি হেল্পিং মি। সে কি আমাকে সাহায্য করতে থাকবে? উইল শারমিন বি প্রিপেয়ারিং হিজ লেসন। উইল শারমিন নট বি, ওকে, নট বি প্রিপেয়ারিং হিজ লেসন। সেই হলো আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এরপরে দেখে নেব আমরা ফিউচার পারফেক্ট টেন্স। ভবিষ্যতে কোনো একটি কাজের পূর্বে অন্য একটি ভবিষ্যৎ ঘটনা ঘটিয়া থাকবে বা ঘটে থাকবে। তার মানে বললাম কি, ভবিষ্যতে কোনো একটি কাজের আগে অন্য একটি কাজ ঘটে থাকবে, সেই রকম বোঝালে সেটি ফিউচার পারফেক্ট টেন্স বোঝাবে। এবার পরে, আচ্ছা, দুটো কাজ এখানে হলো, একটি কাজ আগে হচ্ছে, একটি কাজ পরে হচ্ছে। পরে যে কাজটি হবে সেটি হচ্ছে ফিউচার ইনডিফিনাইট। ওকে, তাহলে দুটো কাজের মধ্যে যে কাজটি প্রথমে হচ্ছে ভবিষ্যতে দুটি কাজের মধ্যে যে কাজটি প্রথমে ঘটবে সেটি হলো ফিউচার পারফেক্ট টেন্স, এবং যেটি পরে ঘটবে সেটি হলো ফিউচার ইনডিফিনাইট টেন্স। চলো এর গঠনটা দেখে নিই আমরা। স্ট্রাকচার দেখতে গেলে পাবো আমরা সাবজেক্ট শ্যাল বা উইল হ্যাভ প্লাস ভি3 প্লাস অবজেক্ট। নেগেটিভ পড়ার সময় আমাদের শ্যাল বা উইলের পরে আমাদের এবং হ্যাভের আগে নটটা বসাতে হবে। ওকে, ইন্টারোগেটিভে শ্যাল বা উইল প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ দেন ভি3 অবজেক্ট কোশ্চেন মার্ক। নেগেটিভ ইন্টারোগেটিভ করার সময় সাবজেক্টের পরে এবং হ্যাভের আগে আমাদের নটটা বসাতে হবে। ওকে, চলো এক্সাম্পল দেখি। দ্য ট্রেন উইল হ্যাভ ডিপার্টেড। দ্য ট্রেন উইল হ্যাভ ডিপার্টেড বিফোর উই রিচ দ্য স্টেশন। তাহলে ট্রেনটা আগে চলে যাবে আমাদের পৌঁছাবার আগে। ওকে, হি উইল হ্যাভ গন বিফোর ইউ কাম। হি উইল হ্যাভ গন বিফোর ইউ কাম। তোমার আসার আগে সে চলে গিয়ে থাকবে, মানে তোমার আসার আগে সে চলে যাবে। আই শ্যাল হ্যাভ গট দ্য নিউজ বিফোর আই গেট হিজ লেটার। ওকে, এই হলো আমাদের ফিউচার পারফেক্ট টেন্স। এরপরে দেখে নেবো আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ভবিষ্যতে কোনো কাজ কিছু সময় ধরে ঘটতে বা চলতে থাকবে। তাহলে ভবিষ্যতে যে কাজটা ঘটবে বা চলতে থাকবে সেটা কিছু সময় ধরে হবে, এরূপ বোঝালে সেটি হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, চলো গঠন দেখা যাক। এক্ষেত্রে আমাদের সাবজেক্ট, তারপরে শ্যাল বা উইল হ্যাভ বিন প্লাস বিফোর দেন অবজেক্ট। নেগেটিভের সময় শ্যাল বা উইলের পরে আবার আমাদের
নটটা নিয়ে আসতে হবে। তাহলে শ্যাল সাবজেক্ট, শ্যাল বা উইল নট হ্যাভ বিন, শ্যাল সে শ্যাল হতে পারে আমাদের, তাহলে শ্যাল নট হ্যাভ বিন অথবা উইল নট হ্যাভ বিন প্লাস V4 প্লাস অবজেক্ট। ইন্টারোগেটিভ করার সময় শ্যাল বা উইল প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ বিন প্লাস V4 প্লাস অবজেক্ট, দেন কোশ্চেন মার্ক বসাতে হবে। নেগেটিভ ইন্টারোগেটিভ করার সময় শ্যাল বা উইল, দেন সাবজেক্ট, দেন নট হ্যাভ বিন, তারপরে নট হ্যাভ বিন, দেন V4 অবজেক্ট অ্যান্ড কোশ্চেন মার্কটা বসাতে হবে। ওকে, এই হলো আমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এক্সাম্পল দেখে নিই। হি উইল হ্যাভ বিন রানিং ফর অ্যান আওয়ার। হি উইল নট হ্যাভ বিন গার্ডিং দ্য হাউস সিন্স মর্নিং। দেখো, হি উইল নট হ্যাভ বিন গার্ডিং দ্য হাউস সিন্স মর্নিং, সে সকাল থেকে বাড়িটি কি করবে না, পাহারা দেবে না। তাহলে কোনো একটি কাজ, কোনো একটি নির্দিষ্ট সময় ধরে চলবে ওটা। হি উইল হ্যাভ বিন রানিং ফর অ্যান আওয়ার, সে 1 ঘন্টা, এই যে হি উইল হ্যাভ বিন রানিং ফর অ্যান আওয়ার, সে 1 ঘন্টা ধরে দৌড়াতে থাকবে, 1 ঘন্টা ধরে দৌড়াতে থাকবে। উইল হি হ্যাভ বিন ড্রয়িং এ পিকচার ফর 2 hours, সে কি বলছে, সে কি 2 ঘন্টা ধরে একটি ছবি আঁকতে থাকবে। তাহলে ভবিষ্যতে কোনো কাজ কিছু সময় ধরে চলতে থাকবে বোঝালে সেটি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এই হলো আমাদের ফিউচার টেন্স, ঠিক আছে। তো আমাদের পুরো টেন্স, এই টেন্স পুরোপুরি আমাদের কমপ্লিট হলো এখানে। যদি কারো কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে বলবে, সেটার জন্য একটা সেপারেট ভিডিও আসবে। ওকে, ব্যাস আজকে এইটুকুই। আশা করি এতে তোমাদের কিছুটা সাহায্য হবে। আর যারা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। দেখা হচ্ছে পরের ক্লাসে।